হাউ স্টক মার্কেট ওয়ার্ক, স্টক মার্কেট কিভাবে কাজ করে, 10 স্টেপ টু বিকাম এ স্মার্ট ইনভেস্টর। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ স্টক মার্কেট থেকে প্রচুর টাকা উপার্জন করে কোটিপতি হয়ে যায়, আবার কেউ কেউ সবকিছু হারায়? এটি ভাগ্যের ব্যাপার নয়, এটি স্টক মার্কেট আসলে কিভাবে কাজ করে তা বোঝার ব্যাপার। এই ভিডিওতে আমি স্টক মার্কেটের পুরো প্রক্রিয়াটি 10টি সহজ ধাপে ব্যাখ্যা করব রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে, যাতে আপনি আত্মবিশ্বাসের সাথে বিনিয়োগ শুরু করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনি জানবেন স্টক মার্কেট কিভাবে কাজ করে এবং যে কোনো মার্কেট থেকে কিভাবে লাভ করা সম্ভব। শেয়ার মার্কেট কি? শেয়ার মার্কেটকে ভাবুন একটি বিশাল শপিং মলের মতো, যেখানে জামা কাপড়ের পরিবর্তে আপনি কোম্পানির শেয়ার কিনছেন। ফর এক্সাম্পল, আপনি যদি টাটা বা রিলায়েন্সের শেয়ার কেনেন, তাহলে আপনি সেই কোম্পানির একটি ছোট অংশের মালিক হয়ে যান। যদি কোম্পানিটি বাড়ে, তাহলে আপনার টাকাও বাড়বে। কিন্তু আসলে কিভাবে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করা যায়, চলুন জেনে নিন। কিভাবে শেয়ার আপনাকে লাভ এনে দেয়। দুভাবে শেয়ার আপনাকে লাভ এনে দিতে পারে। নাম্বার 1, ক্যাপিটাল গেন, এন্ড নাম্বার 2, ডিভিডেন্ডস। ক্যাপিটাল গেন তখন হয় যখন শেয়ারের দাম বাড়ে। যেমন আপনি যদি টিসিএস এর একটি শেয়ার 3000 টাকায় কিনে থাকেন এবং এখন এটি 4500 টাকা হয়, তাহলে আপনার লাভ 50%। আর ডিভিডেন্ড হচ্ছে সেই ছোট পরিমাণ টাকা যা কিছু কোম্পানি তাদের শেয়ার হোল্ডারদের দেয়। যেমন ইনফোসিস প্রতি বছর ডিভিডেন্ড দিয়ে থাকে। কিন্তু শেয়ারের দাম কি সবসময় বাড়ে? শেয়ারের দাম উপর নিচে কেন হয়? শেয়ারের দাম ওঠানামা করে কেন? শেয়ারের দাম শুধুমাত্র কোম্পানির পারফরমেন্সের উপর নির্ভর করে না, এটি বিনিয়োগকারী আবেগ, নিউজ, অর্থনীতি, ভ্যালুয়েশন এবং সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরও নির্ভর করে। ইভেন টুইটস, ফর এক্সাম্পল, যখন ইলন মাস্ক ডগকয়েন নিয়ে টুইট করলেন, তখন এর দাম হঠাৎ করে বেড়ে গেল, যদিও এর ফান্ডামেন্টালি কোনো চেঞ্জই হয়নি। অ্যানাদার এক্সাম্পল, যখন আরবিআই ইন্টারেস্ট রেট বাড়ায়, তখন কোম্পানিকেও বেশি ইন্টারেস্ট পে করতে হয় এবং সেই কারণে কোম্পানির প্রফিটের উপর এফেক্ট পড়ে এবং কোম্পানির প্রফিট কমে যায় এবং সেই কারণে সেই কোম্পানির স্টক প্রাইসও নিচে চলে আসতে পারে। তাহলে আপনি যখন শেয়ার কেনেন, আপনার টাকা কোথায় যায়? আপনি যখন শেয়ার কেনেন তখন কি হয়? যখন আপনি একটি শেয়ার কেনেন, তখন আপনি সাধারণত অন্য কোনো বিনিয়োগকারীর কাছ থেকে সেটি কিনছেন, কোম্পানির কাছ থেকে নয়। কিন্তু যখন কোনো কোম্পানি প্রথমবারের মতো শেয়ার বাজারে আসে, যেমন ইনফোসিসের শেয়ার 1993-তে 1993 সালে তাদের আইপিও ছিল, সেই সময় তারা আইপিওর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করেছিল। কিন্তু যদি সেই ইনফোসিসের শেয়ার আজ যদি আমাদের কিনতে হয়, তাহলে সেটা আমরা ডাইরেক্ট কোম্পানির থেকে নয়, আমরা কোনো ইনভেস্টরের কাছ থেকেই সেটা কিনতে পারি। তাহলে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করা কি ঝুঁকিপূর্ণ? যদি স্টক বেছে নেওয়া ঝুঁকিপূর্ণ হয়, তবে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ কি? মোর ডিটেলস মাই হাইলি ভ্যালুয়েবল প্রিমিয়াম কোর্স কামিং সুন। প্লিজ চেক ইন ডেসক্রিপশন ফর স্পেশাল অফার। থ্যাংক ইউ। আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু রিস্ক নিতে চান না, তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে ইন্ডেক্স ফান্ড। হোয়াট ইজ ইন্ডেক্স ফান্ড? ইন্ডেক্স ফান্ডটা কি? যেমন নিফটি 50 আপনাকে একেবারে 50টা কোম্পানিতে বিনিয়োগ করার সুযোগ দেয়। আলাদা আলাদা করে শেয়ার বাছাই করার ঝামেলা নেই। এটা ইন্ডিয়ার টপ 50 কোম্পানিকে নিয়ে তৈরি হয়। ইনভেস্টিং দুনিয়ায় ওয়ার্ল্ড ফেমাস ইনভেস্টর মিস্টার ওয়ারেন বাফেট বলেন, কম খরচে ইন্ডেক্স ফান্ড হলো সাধারণ বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে স্মার্ট ইনভেস্টমেন্ট। কিন্তু যদি শেয়ার মার্কেট ক্র্যাশ হয়ে যায়, তাহলে কি করা উচিত? ভয় পাওয়া উচিত নাকি এটাকে সুযোগ হিসাবে নেওয়া উচিত? শেয়ার মার্কেটে ক্র্যাশ কিভাবে কাজ করে? শেয়ার মার্কেটে ক্র্যাশ তখন হয় যখন বাজারে সবাইকে ভয় গ্রাস করে, সবার মধ্যে একটা ফেয়ার কাজ করে, ভয় কাজ করে। কিন্তু হিস্ট্রি বলছে শেয়ার মার্কেট লং টাইমে সবসময় উপরের দিকেই যায়। ফর এক্সাম্পল, 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা 2020 কোভিডের মতো সিচুয়েশনে শেয়ার মার্কেট ক্র্যাশ হয়ে গেছিল, কিন্তু যারা তখন শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল, তারা পরবর্তীকালে বিশাল মুনাফা লাভ করেছেন। কিন্তু আপনি কিভাবে জানবেন আমরা এখন বুল মার্কেটে আছি না বিয়ার মার্কেটে? বুল মার্কেট ভার্সেস বিয়ার মার্কেট। একটি বুল মার্কেট হলো যখন স্টক প্রাইস বাড়তে থাকে এবং বিনিয়োগকারীরা আত্মবিশ্বাসী থাকে। অন্যদিকে বিয়ার মার্কেট হলো যখন স্টক প্রাইস পড়ে যায়। ফর এক্সাম্পল, 2009 থেকে 2020 পর্যন্ত ইন্ডিয়ান স্টক মার্কেট দীর্ঘ বুল মার্কেটে ছিল, কিন্তু 2020 সালে কোভিড-19 এর কারণে স্টক মার্কেট ক্র্যাশ হয় এবং আমরা একটি বিয়ার মার্কেটে সেই সময় প্রবেশ করি। কিন্তু আপনি কি জানেন কোনো কোম্পানি ভালো পারফর্ম করার পরেও তার স্টকের দাম কমে যেতে পারে? কেন কোনো কোম্পানি ভালো করলেও তার স্টকের দাম কমে যেতে পারে? ফর এক্সাম্পল, ইনফোসিস তাদের বেস্ট রেজাল্ট পোস্ট করার পরেও ইনফোসিসের শেয়ার অনেকটাই ডাউন হয়ে যায়। কেন? বিকজ বিনিয়োগকারীরা এই জিনিসটা ব্যবহার করার, এই প্রোডাক্ট বা এই সার্ভিসটা ব্যবহার করার সংখ্যা কমে যেতে পারে বলে আশা করতে পারে এবং সেই ভয়ে
তারা সেই কোম্পানির স্টক বিক্রি করতে শুরু করে। এর ফলে সেই স্টকের প্রাইস পড়তে শুরু করে। এছাড়াও কোনো কোম্পানির স্টকের প্রাইস ওভার ভ্যালু হলে বা ইকোনমিক প্রবলেম হলে স্টক প্রাইস ডাউন হতে পারে। এছাড়াও এমন কোনো সেক্টরের স্টক যার ফিউচার গ্রোথ শেষ হয়ে যেতে পারে, ফর এক্সাম্পল কোডাক বা জেরক্সের মতো কোম্পানি, সেক্ষেত্রেও কোম্পানির স্টক প্রাইস ডাউন হয়ে যেতে পারে। কখনো কখনো বাস্তবতা নয়, বরং বিনিয়োগকারীদের মনোভাবই স্টক প্রাইস নির্ধারণ করে, এবং যখন মন্দা আসে বা রিসেশন হয় তখন এই ভয় আরো বেড়ে যায়। তাহলে তখন কি হয়? রিসেশনের সময় স্টক মার্কেটে কি ঘটে? রিসেশনের সময় স্টক মার্কেট পড়ে যায়, কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। ফর এক্সাম্পল, যদি আপনি 2008 সালের মার্কেট ক্র্যাশের সময় নিফটি 50 ইন্ডেক্সে বিনিয়োগ করতেন, তাহলে আপনার বিনিয়োগ আজ 6 গুণেরও বেশি বেড়ে যেত। কিন্তু যদি আপনার কাছে বিনিয়োগের জন্য বেশি টাকা না থাকে, তাহলেও কি আপনি স্টক মার্কেটে ইনভেস্টিং শুরু করতে পারেন? মাত্র 500 টাকা দিয়ে কিভাবে আপনি আপনার ইনভেস্টিং জার্নি শুরু করতে পারেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আইটিসির মতো কোম্পানি একটা শেয়ার আপনি 400 টাকার আশেপাশে পেয়ে যাবেন, অথবা নিফটি 50 ETF নিফটি 20-এর একটা শেয়ার আপনি 250 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তাই ছোট দিয়ে শুরু করুন। নিয়মিত ছোট ছোট বিনিয়োগ সময়ের সাথে সাথে বড় হয়ে যায় থ্রু কম্পাউন্ডিং, এবং বিশাল সম্পদ তৈরি করতে পারে। নাও ইউ নো হাউ দ্য স্টক মার্কেট ওয়ার্ক, সো হোয়াট ইজ নেক্সট? মোর ডিটেলস মাই হাইলি ভ্যালুয়েবল প্রিমিয়াম কোর্স coming soon. Please check in description for special offer. Thank you. Final thought, the stock market is the number one tool for building wealth. If you are not investing, you are falling behind. Here is your challenge. Invest just 500 rupees today, then comment below I did it. If you think this video valuable, subscribe and press the bell icon for watching my full life-changing, highly proven stock market series. Thanks for watching, and I will see you in the next video. Take care. Disclaimer: this video is not for any buying or selling recommendation. It's only for educational purpose and example purpose. I am not any financial license holding advisor. Before investing or taking any decision, please consult with your license holding financial advisor. Thank you. More details, my highly valuable premium course coming soon. Please check in description for special offer. Thank you.